আসসালামু আলাইকুম পাপন ভাই, আমি আপনার চেয়ারে বসে আছি এবং আপনার এখন অনুভূতিটা কেমন? মাশরাফি বিন মুর্তজা পাপনকে এভাবেই বলছিলেন এবং পাপন সাহেব যেটা বললেন সেটা হচ্ছে পাপন এবং মাশরাফি দুইজনই সেম এবং দুইজনই কিন্তু একই দলের হয়ে তারা ইলেকশন করছে এবং তারা এমপি। সেদিক থেকে মাশরাফির একটা দিকে এগিয়ে আছে, সেটা হচ্ছে পাপনের জায়গায় এবং মাশরাফির জায়গায়। পাপনের তুলনায় মাশরাফির হেটার্স কম এবং মাশরাফি এতটাই হেটার্স হইতো না, যেটা জাস্ট একটা ভুলের কারণে মাশরাফি সেটা এখন হেটার্স জন্ম নিয়েছে। এই হেটার্সগুলো হয়তো বা একটা সময় থাকবে না, কিন্তু পাপনকে কেউ ছাড়বে না ভাই। কেন ছাড়বে না? ওকে না ছাড়ারই কথা। কারণটা হচ্ছে আপনার ক্রিকেটটারে ধ্বংস করার অনেকটা বড় অধিনায়ক হচ্ছে সেই পাপন। পাপন সামান্যতম একটা ছোটখাটো বিষয়গুলো নিয়েও দুর্নীতি হইতো বিসিবিতে, যেখানে কিনা সোহান, আমাদের সোহান যিনি, তিনি কিনা বলে দিয়েছে যে ভাই সামান্য ঘরোয়া ক্রিকেটে আপনার 3 লাখ টাকার বাজেটে 80,000 টাকা খরচ করা এবং 2,20,000 টাকা নিজেদের পকেটে রাখা হয়। একটা ক্রিকেটার যখন আপনার ভালো কিছু ক্রিকেটটা খেলে, তখন আপনার জাস্ট কিছু টাকার জন্য কিছু ঘুষ না দেওয়ার কারণে তার ক্যারিয়ারটা হয়তো বা শেষ হয়ে যায়। আমাদের একটা পার্শ্ববর্তী দেশ যেটা কিনা শ্রীলঙ্কা, সেখানেও স্কুল ক্রিকেট হয় এবং আইন কানুন নিয়ম সব কিছু মেনে হয়। একটা জিনিস ভুললে চলবে না, শ্রীলঙ্কা আমাদের থেকে একটা জাস্ট ঢাকা যতটুকু বড়, একটা শ্রীলঙ্কা কিন্তু ততটুকু বড়। এত কোনো দেশ নাই, সামান্য কয়েক লক্ষ মানুষ আছে, যেখানে কিনা আমরা কোটি কোটি মানুষের একটা দেশ, যেখানে কিনা আমরা ক্রিকেটাররা ক্রিকেট পাই না, যেখানে কিনা ক্রিকেটারদের আমাদের অভাব থাকার কথা না। সেদিক থেকে আপনার শ্রীলঙ্কা এগিয়ে আছে একমাত্র স্কুল ক্রিকেটের কারণে এবং তাদের নিয়ম অনুসারে হয়, যেটা কিনা আমাদের এখানে হয় না। আমাদের এখানে যেটা হয় সেটা হচ্ছে আমরা টাকা কিভাবে ঢুকাবো, যেটা কিনা করতে নাজমুল হাসান পাপন। এই পাপন অধ্যায় হয়তোবা এখন শেষ হয়ে যাবে, কিন্তু মাশরাফি বিন মুর্তজা থেকে যাবে। কেন থেকে যাবে? কারণটা হচ্ছে তিনি লিজেন্ড এবং তিনি এর আগে কি করছে সেটা সবাই জানে। পাপনকে সরাও ভাই। নাজমুল হাসান পাপন বাংলাদেশের জন্য একটা অভিশপ্ত নাম, যেখানে কিনা আরও কিছু পাপনের অধীনে যারা ছিলেন, তারা কিনা জালাল ইউনুস বলেন, আকরাম খান বলেন, সুজন বলেন, তারা যে দুধ ধোয়া তুলসী পাতা সেটা কিন্তু না। সেই তুলনায় আমি বসাতে চাই মাশরাফি বিন মুর্তজাকে, এবং মাশরাফি বিন মুর্তজাকে জাস্ট আপনি অ্যাজ এ পলিটিশিয়ান বাদ দেন। পলিটিশিয়ান সেটা একটা পার্সোনাল চরিত্র ছিল, সেই চরিত্রটা বাদ দেন। এখন মাশরাফি লিডার, অ্যাজ এ লিডার যদি বিসিবির সভাপতি হয়, সেটা আমাদের জন্য অনেকটা বড় পাওয়া হবে। হ্যাঁ, হয়তো আমরা হেড করি ভাই, সাকিব মাশরাফিকে অবশ্যই হেড করবো, কারণ ক্রুশিয়াল টাইমে তিনি আসে নাই। ক্রুশিয়াল যেখানে যখন তাদেরকে আসা উচিত ছিল তখনই তারা আসে নাই। এখন আইসা লাভ কি, সেটাও কিন্তু মাশরাফি ক্লিয়ার করে দিছে ভাই। আমি যদি এখন বিসিবি সভাপতি হতে চাই, তাহলে কিন্তু আমার একটা লোভ লালসার মতো সবাই দেখবে। আমি এই ধরনের কিছু করতে চাই না, কিন্তু আমরা দর্শকরা কারা কারা চান মাশরাফি বিন মুর্তজা তিনি সভাপতি হয় বিসিবির। বিসিবির প্রেসিডেন্ট যেন তিনি হয়। বাংলাদেশ ক্রিকেটটাকে যদি এগিয়ে নিতে, আমাদের ঘরোয়া ক্রিকেটটাকে এগিয়ে নিতে হবে, স্কুল ক্রিকেটটাকে আরো সমৃদ্ধ করতে হবে, যেখানে টাকার কোনো অঙ্ক থাকবে না। আপনি কি মনে করেন প্লিজ কমেন্ট করে জানেন। কাকে চান? মাশরাফিকে চান? প্লিজ কমেন্ট করে জানাই দেন। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।